প্রথম রমজানের দিন আমার বাসায় কোনো ফল আসছিল না, তো আমার মেজো এবার চিল্লাচিল্লি করছে ফল ছাড়া ইফতার করবো। তারপর থেকে কিন্তু সব ফল বাসায় আনা হয়েছে। তো আজকে আমি সারাদিন বাসায় আসছিলাম না, আমার মেয়েরা কিন্তু নিজ দায়িত্বে আজকে ইফতার বানাইছে, দোনো মেয়ে তারপর আমার জামাই মিলে আর কি সবাই একসাথে ইফতার বানাইছিল। তো আজকের ইফতার দিয়ে কিন্তু আইটেম একটু বেশি আসছিল, ডিম চপ আসছিল, তারপরে আসছিল মুরগির চপ, তারপরে আসছিল মানে রেগুলার যা ইফতার থাকে আর কি তা আসছিল। তো সব মিলেই কিন্তু আমার মেয়েরা আজকে আমার চেয়ে বেশি ইফতার বানাইছে। আমি আসলে তেমন বানাই না, আমি একটু কম বানাই, কারণ রোজার দিনে কিন্তু আমরা ইফতার খাওয়ার পর আর কেউ কিছু খাই না। তো ইফতার বেশি বানালে নষ্ট হয়, তো এই কারণে আমি একটু কম বানাই। তো আমার মেয়েরা কিন্তু আজকে অনেক ইফতার বানাইছে, তো সবগুলো আসলে খাওয়া হয়েছে না, যতটুকু খাওয়া সম্ভব খাইছি, আর বাকিগুলা কিন্তু রয়েছে পরে আমার মেয়েরা খায় যদি খাইবো, আর না হইলে থাকবো আর কি। তো বাসি ইফতার কিন্তু এমনি তো ভালো লাগে না খাইতে, তো এই কারণে আমি কম বানাই যাতে একবারে শেষ হয়ে যায়। আর প্রত্যেক রমজান মাসে কিন্তু আমরা লেবু আর ইসুপগুলির বুসি খাই, এই কারণে ট্যাংটা একটু কম খাই। তো আমার বোনে আবার ট্যাং দিছিল, তো সাথে কিন্তু ট্যাংও যোগ হয়েছে। তারপরে আসছিল ঠান্ডা ড্রিঙ্কুটা কিন্তু আমার অনেক পছন্দ, আমি ড্রিঙ্কও খাই আর খাই 7 আপ। কালো পানি আমি খাই না, কালো পানি বলতে কোক আর কি, কোকটা আমার তেমন পছন্দ না, আমি কোক না খাওয়ার কারণে কিন্তু 7 আপ আর ড্রিঙ্কও খাই। যারা কালো পানি খায় হেরার কালো পানি, আর আমার হলো একটা আর কি আমার ড্রিঙ্কও কিংবা 7 আপ, যেটা এটা যেহেতু আমি খাই এটা আমার